কি ব্যাপার, শামসুর নাম্বার কিংবা বন্ধ দেখেছি নাকি ফোনে চার্জ নাই? আসার কথা কই এতক্ষণ তো দেরি করার কথা না, ওক তো আমি ভালো করেই চিনি। না, আমার কেঙ্গা জানি মনে হচ্ছে ওর মনে হয় বিপদ আছে। আর একটু ট্রাই করি তো ফোন ঢোকে নাকি। কি ব্যাপার ভাই, এতক্ষণ আমার কি হচ্ছিল? আর এটি আমি কুটিয়াচ্ছি। আপনাকে অজ্ঞান করা হয়েছিল, কেবল যে আপনার জ্ঞান ফিরল। ও হ্যাঁ হ্যাঁ, কেবল যে মনে পড়ছে। তা আপনি যে বললেন ক্যাপ্টেন আমার সাথে দেখা করবে, তাই এটা না জঙ্গল দেখতেছি, ক্যাপ্টেন কই? আসলে ভাই কোনো ক্যাপ্টেন আপনার সাথে দেখা করবি না, আপনি গুম করা হয়েছে। আর আপনি এখান থেকে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অর্ডার না আসে ছাড়ার। এই মিয়া, আপনার মাথা মুদ্রা কি ঠিক আছে নাকি? আমি সামসু কোবা সামসু কুবে কিন্তু সব শালাক ভাস খেয়াল দুমো। বললে গাঁজাখুরি কথা বাদ দেন, কালকের দিন পর আমার ভোট, ইমিডিয়েটলি বাড়ি যেতে হবে। আমরা গাঞ্জা মঞ্জা কিছু খাই না, আমরা অলওয়েজ ঠিক আছি। আপনাকে মেরে ফেলানোর অর্ডার ছিল, তারপরে আপনাকে বেঁচে রাখছি। বেশি কথা না কয়ে চুপচাপ থাকেন, পুরো এরিয়া কিন্তু আমাদের লোক দেওয়া ঘেরাও করা আছে। একটু 19-20 দেখলে বোম দেয়া কিন্তু ঘর একবারে উড়িয়ে দিবি। এটি কার হুকুমে আপনি আমাকে ধরে লিয়াচ্ছেন? নাম বলার অনুমতি নাই, এত কথা করছেন কৃষক, আপনি চুপচাপ বসে থাকেন। ভাই ভালো করে করছি, পরশু আমার নির্বাচন, আমাকে যেতে দেন। সবাই কিন্তু আমার জন্য চিন্তা করতেছে, বুঝতে পারছেন না? এই সময় যদি না থাকি অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমার। আপনি যতই কথা কন না কেন, এখান থেকে আপনি যেতে পারবেন না, এটাই আমাদের শেষ কথা। আর বেশি লাফালাফি করলে গুলি করে কিন্তু মাথার খুলি একবার উড়িয়ে দেবো। আর কোনো কথা নাই, এখন আমার সাথে চলেন, আপনাকে তালাবন্দি করে রাখবো। রফিক, শামসুক কি বাইন্দা রাখছো? বাইন্দা রাখিনি, ঘরে মত তুলে তালা মেরে রেখে যাচ্ছি, ওর কাছে যা যা ছিল সব নিয়ে যাচ্ছি। ভালো করছো, কিন্তু চিন্তা করতেছি ওনাকে এখানে রাখা ঠিক হবে কি না। শামসুর লোকজন যদি খবর পায় তাহলে যে কোনো সময় হামলা হতে পারে। অতএব আমাদের সতর্ক থাকা খুবই জরুরি। তাইলে এখান থেকে ট্রান্সফার হয়ে আর একটা গোপন জায়গায় যাই। আপনি উপর মহলে কথাবার্তা বলেন, বেশি সময় না নিয়ে এখনই চলে যাই। সেটাই করতে হবে, কিন্তু খুব সাবধানে। আর এই জায়গার কথা তুমি আর আমি ব্যতীত অন্য কেউ যেন না জানে। অবশ্যই স্যার, কেউ জানবে না। তবে স্যার, ভোটের আগে এই লোকটাকে নেশা, তার এত বড় ক্ষতি করা কি আমাকে ঠিক হইল? চাকরি করতে আসলে এরকম নীতি আদর্শ দেখালে হবে না, যা অর্ডার করবে তা পালন করতে হবে। ওকে স্যার, আপনি যা বলবেন তাই হবে। কেরে ডন, কি খবর? ওডিদারে আসুকা? আর কহেন না ভাই, আজকে আমার খুব আনন্দ লাগিচ্ছে। তা কি হচ্ছে এত দূরে, কে কাছে আয়। আচ্ছা ভাই, আসিচ্ছি। তা এখন ক, তোর খুশির সংবাদটা কি? ভাই একটা হট নিউজ আছে, আমাকে রাস্তাতে একবার তেল তেলা। কি নিউজ? এলা খুলে কত? রাত থেকে কোবা শামসুক পাওয়া যাচ্ছে না। যতটুকু শুনে পারলাম, সাদা পোশাক পরে একদল লোক এসে তাক নাকি তুলে নিয়ে গেছে। আহা কি আনন্দ, আকাশে বাতাসে। কোবা শামসু নাই, মাঠ একবার তেল তেলা। ডোজ তালে চালু হয়ে গেছে। সাবাস ডন সাবাস, সাত সকালে ভালো খবর দেওয়ার জন্যে। হা শালা আর নাই কে? কোন জায়গাত গেলু? টোকাই থেকে হিরো হবার চাস? এই তোতাবাজে থাকতে তোর এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। একটা বিষয় বুঝলাম না ভাই, ডোজ চালু হচ্ছে মানে ঘটনা কি? খুলে এখন তো। কয়েকদিন ধরে একটা পরিকল্পনা কথা করছেন, সেই পরিকল্পনা কি এটা ছিল? কেমনে তো বুঝা মোড়ে, তোর মাথার যে মাল নাই কিছুগুলো সেটা ধরে রাখতে পারিস না। বেশ কিছুদিন ধরে তো করছিলাম না, স্যামসুং টাইট দেওয়ার ব্যবস্থা করতেছি, অলরেডি সেটা হসে। এখন মাঠ ক্লিয়ার, জায়গার মতো বল নিয়ে যা গোল দেবো। শামসুক কি দুনিয়া থেকে একবার মিসিং করে দিলেন নাকি ভাই? সেই প্রসেসই চলিচ্ছে। তোকে যেল্লা কথা কইলাম এল্লা কথা খবরদার যেন বাড়ায় না। আপনার এই পরিকল্পনা যদি সাকসেস হয়, শাহজাহানপুর গাবতলী থানায় হামরাই রাজকর্ম। বহুত জ্বালা সহ্য করছি, আর না এখন হামাকে দিন আসছে। কুটিক আর কোন সুসা তাই নাকি সাভারে আবার ডন হয়েছিল। এবার ঠেলা বুঝে আমাদের সাথে লাগলে তার পরিণাম কি হয়। তুই এদিকে সামলা, আমি এলা সবিকের সাথে দেখা করে আসি। ওর এলা ভাব হসে, ভাবটা সারান লাগবি। ঠিক আছে ভাই যান, আমি এদিকে একটু গোল্লাক সাইজ করে থুয়ে আসি। শোন, শামসু বাহিনীর জন্য ভোটের এই কয়দিন আতঙ্ক, কোনোভাবেই যেন ওরা কেন্দ্রে আসবেন না পারে। ঠিক আছে ভাই, আপনি মুখ দিয়ে যা বাই করবেন তাই হবে। তা কি ব্যাপার, আপনি চুপ করে আছেন কেন? কথা করছি, কোনো কথার উত্তর দিচ্ছেন না কে? নাকি আমার কোনো কথা আপনার কানে যাচ্ছে না? কি কমো, আমার কি কোনো করার মতো কথা আছে? সব কথা তো তুই করছো। চাচা, আপনাকে বহুতবার বুঝেছি কিন্তু কাজ হয়নি, তাই আঙ্গুলটা বেঁকা করছি। সম্পর্ক ভালো দেখে মুখে মুখে কথা করছি, না হলে অন্য কিছু হয়ে গেলি। তাই সুন্দর করে করছি, ভোটের দিন সেন্টারে যেন আপনার মুখ না দেখি।
কে তুই কি আমাকে সন্দেহ করিছু? ভোট তো তোরাই করিচ্ছি বে। এই লোক, আপনি কি করতেছেন, কোথায় যাচ্ছেন, আপনার বাড়িতে কি আসতেছে, সব আপডেট আমার কাছে আছে। তলে তলে শামসুর সাথে মিটিং করেন আর মুখে থাকেন আমার সাথে, ইল্লা সালে আমার সাথে খাটবি না। পার্টির লোক হয়ে আপনি যে এত বড় বেইমান, ভোটে না দাঁড়ালে আমি এলে টের পাইলাম নাহিনি। সামান্য একটা রাস্তার টকায় তার সাথে হাত মিলে আপনি ভোট করতেছেন, এর পরিণাম কি হতে পারে আপনার জানা আছে? আছে, শামসুর মাঠে আছে। আমাদের মতো মরদ রাস্তায় দাঁড়ালে না, বাঘা বাঘা মরদরা পলায়। ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করবো, এটা কিন্তু মোটেও ঠিক লয়। এই দিন দিন লয়, আরো দিন আসবি, সেই দিনের চিন্তা করে পথ চলা লাগবে। রাজনীতি তো কিছু বুঝিস না, হুমসে খালি কাজ করিচ্ছু। মাথা ঠান্ডা রেখে যে রাজনীতি করে সেই তো হইল প্রকৃতি পক্ষের নেতা। তুই মাথা গরম করে যত ডিসিশনে লিছু, সেই পরিণাম কিন্তু ভালো হয়নি। বহুত মাথা ঠান্ডা করছি, কিন্তু আপনার মতো সফিকে কি ঠিক করে পারি নাই। এখন মাথা কিন্তু আমার বহুত গরম, অনেক কিছু হতে পারে। আপনি যা করছি তাই শুনবেন। ভোটের দিন আপনি কেন্দ্রে যাবেন না, এটাই আমার লাস্ট কথা। চলে গেলাম, আসসালামু আলাইকুম। যা যা, মাথা গরম করে কোনো লাভ নাই, ভোটের দিনই দেখা যাবে তুই কি করবে পারিস। কালকে চ্যাংরা হয়ে হামাক দেয় থ্রেট, থ্রেট আর পাশা দিয়ে বের করে দিব। আগে শামসুক উদ্ধার করি, তারপরে হবে এগের সাথে খেলা। ভাই, একটা দোকাম হয়ে গেছে। কেরে ফটে কি হচ্ছে খুলে কত? রাতের বেলা তো শামসু ভাই তুলে নিয়ে গেছে, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কোষ কি তুই কেরা তুলে লেগে গেল? কেটে যে তুলে নিয়ে গেল সেটা তো কয়া পাচ্ছি না, কিন্তু তোরটা চাচা কাছে সেই হুমকি ধামকি দিয়ে গেছে। আর কয়া বাড়াচ্ছে, সেন্টারত গেলে একমাত্র টিউবওয়েল মার্কাতে ভোট দেওয়া লাগবে, তাছাড়া যাওয়া যাবে লয়। দেশটা কি মগের মূল্য খেয়ে গেছে নাকি যে তোতা যা কবি সেটাই হবে? এইসব নাটক আমি সবই বুঝিচ্ছি, এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার। তোর পরিণাম কিন্তু ভালো হবে না। শোন ফটিক, নির্বাচনটা খালি বাইরে হওয়ার দে, তো তার বিষয়টা আমি দেখবো নি। তুই একটা কাজ করিস, যারা যারা আমাদের দলের হয়ে কাজ করেছে তাদের একটা নিউজ পৌঁছে দিস, তারা যেন ঠান্ডা মাথায় কাজ করে। কিন্তু ভাই, আমি তো একটা বিপদে আছি। কখন ম্যান ডন আমার উপর অ্যাটাক করে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অ্যাটাক করুক আর মারুক, মাঠ কিন্তু ছাড়া যাবে না। গোপনে গোপনে কাজ চালে যা, তারপর নির্বাচনটা বাইর হবার দে। ডনের হাত কাটবো আর তোতার পা ভাঙবো। তুই এখন যা, তোর মতো করে কাজ চালা। আর এই বিষয়ে তোতার সাথে আমি কথা বলিচ্ছি। ভাই, আজকে আমি বাড়িতে না যাই, খুব ভয় করিচ্ছে, এটাই থাকি। হাই রে তোর ভয় রে, পাশের রুম ফাঁকা আছে, যা তুই শুয়ে পারগে, বাকি খেলা আমি খেলিচ্ছি। আচ্ছা ভাই, গেলাম তাহলে। হাই রে, আমাদের কপালে এলে কি হলো? শামসু ভাইয়ের কপালে কি এটাই লেখা ছিল? আজকে আমি ঘরে থাকলেই পেলাম নি, কি জন্য যে বাইরে ডিউটি দিবার গেলাম। আমি গেলাম আর এই মুরা শামসু ভাই তুলে লিয়ে গেল। সাদা পোশাক আলা লোকজন এসে পেলে তুলে লিয়ে গেছে, কুটি লিয়ে গেছে, ফোনও ঢুকিচ্ছে না, বেঁচে আছে না মরে গেছে কিছুই বুঝতে পারছি না। ভাই আমার মরে গেছে নাকি? আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ। তাক ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না, নিজের ভাইয়ের মতো আমাকে ভালোবাসে। কেরে তুই এই জঙ্গলের মধ্যে বসে আছো আর আমি তো সারা মুলুক খুঁজিচ্ছি। এ ভাই, তুই এখন আমার চোখের সামনে থেকে যা তো, অনেক দুঃখ নিয়ে এটি আমি বসে আছি। ওই শালা কিসের দুঃখ রে? এমন ভাব দেখাচ্ছ মনে হয় কান্না জানি কে মরে গেছে। তোর কথাবার্তা চাইছি জানি কিংকা, হামাগরে কি হচ্ছে সেটা তুই জানিস না। তোকে কি হচ্ছে না হচ্ছে সেগুলি খবর শোনার টাইম কি আমার আছে? আমাকে মাথার উপরে সাহায্য বল পানি। এই সেন্টার থেকে ওই সেন্টারে ভোটের লিস্টটি বিলি করা লাগিচ্ছে, কত কাম। ভাবেন না কম করে দেখা, শামসু ভাই তো তোরাই তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছু, আর এখন এটি এসে নাটক করিচ্ছু। এ স্যামসুং আমরা তুলে নিয়ে গেছি, তুই দেখছো? এমনি এক কথা কস। তোরা ছাড়া এই কাম কেটে করবি? তোরাই তো শামসু ভাইয়ের এক নাম্বার শত্রু। স্যামসুং কি আমরা গুনিবে? ওকে আগেও গুনি নেই, এখনো গুনি না। এ শামসু ভাইয়ের নামে একটা উল্টা পাল্টা কথা কব না, আমার কিন্তু মাথা গরম হয়ে গেলে আবার সমস্যা হয়ে যাবি। এমনি একটা প্যারা নিয়ে এটি বসে আছি, তুই আবার এটি এসে কীর্তন বাজাচ্ছু, যার সামনেতে সত্য। ও শালা খুব পাটে আছো, তে না কাছে আয় তো ভাই। কে কাছে গেলে কি করবো? মারবো নাকি? মার তো দেখি, এত বড় সাহস আছে। মারমু কে? তুই হলো পোজ মাস্টার গোল্লা, তোকে মারলে থাকা যাবে? এলা কাছে আয়। এলাম কি করবো দেখি ক। ভাই নাই দেখে ক্ষমতার অপব্যবহার করে আমাকে আজকে মারলু, এর পরিণাম কিন্তু মোটেও ভালো হবে না। কিসের পরিণাম রে? এখন থেকে একটু কথা কবু আর পেটাপেট মারি খাবো। ভোটের আগ পর্যন্ত তোকে যেন কোথাও না দেখি, আর যেটি দেখবো সেটি কিন্তু পেটাপেট পিটামো। এ মমিন, এ ওটি থাম তো। না থামে উপায় আছে? তুই কি তো আমি খুঁজিচ্ছিলাম। তুই কি আমাকে খুঁজিস বে? কি হচ্ছে তোর? তোর ছেলেবেলে একদের লোকজনে মারে লুচ্ছু, ভয়ে কেউ বাইরে বাড়ার পারছে না। শামসুল ভাই নাই আর তুই খুব বিগড়ে গেছু।
ধেরবে, তুই তো আমার সম্পর্কে জানিসই না। শামসু থাকলে কি না থাকলে কি, আমি কি শামসু গুনি? শোন মমিন, মনে মনে তো কি খুঁজতেছিলাম, ভোটের দিন 16 কেন্দ্রে যান তোকে না দেখি। কি কইস তুই? সেন্টার থাকবো না মানে? সেই দিন আমার বহুত লোক আছে, সেন্টার না থাকলে হবে? এই 9 নম্বর ওয়ার্ডের আগপাড়া সকল ভোট আমার, আমি যদি না থাকতে পারি ওরা ভোট সেন্টারে যেতে পারবে? তোক না করছি মানে না, তোর যতগুলো ভোটার আছে তারাও আসতে পারবি না। আর এই 9 নাম্বার সেন্টারে তারাই আসতে পারবি যারা শুধু টিবল মার্কায় ভোট দিবি। তুই আবল তাবল যত কথাই কোস, 9 নম্বর ওয়ার্ডে কিন্তু ভোট সুষ্ঠুই হবে, মিশে হামকি ধামকি দিয়ে লাভ নাই। শোন, ভালো করে করছি, এমন কিছু করিস না যাতে তোর গায়ে হাত তোলা লাগে আমার। আমি একজন এমপি ক্যান্ডিডেট, তাই চুপচাপ আছি। একবার যদি কুদৃষ্টি দিই তোর এলাকার থাকা মুশকিল হয়ে যাবি। তাই ভালো করে করছি, এখনো সময় আছে, আমি যা কই তা মানে নে। হাই রে, তোর কথাবার্তার সাইজ মনে হয় বানের জলে ভাসে যাচ্ছি। দলের মার্কা পেয়ে বড় বড় কথা করছো, তুই কিন্তু জানিস মমিনকে ছোটবেলার থেকে কিন্তু চিনিস। এই জন্যই তো আমার চ্যাংরা ম্যাংরা তোর গায়ে হাত তুলিচ্ছে না, না হলে তো এতদিন তোর ডেনে পড়ে থাকা লাগলো নি। যদি মায়ের না খাবার চাস, যা করলাম সেটাই শোনেক, এখন আমার চোখের সামনে দেয় সরেক। ঠিক আছে যাচ্ছি, তোর কথাবার্তার ডাইস আমার কিন্তু মনে থাকবে। এমপি আগে হয়ে নি, তোর ঠিকাদারির ডাইশও দমনি। শালা তুই যে ক্ষমতার অপব্যবহার করছো, সময় আসুক তোর টাইম লেবেট। থাক, চলে গেলাম, যেটা কইলাম সেটা যেন মনে থাকে। সেন্টারে যান, তোর সোপা দেখি না। শামসুল ভাই তুলে লেদে তুই মার তালতালা করবো, সে আশা তোর কোনোদিনও পূরণ হবে না। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাই আমি সবাইকে বলে আসবো, আপনারা মনোযোগ সহকারে কাজ করেন, আমি আছি আপনাদের পাশে। প্রত্যেকটা জনগণকে বুঝে দিতে হবে শামসুল ভাই তুলে লেদার পিছনে তোতারই হাত আছে। হ্যাঁ হ্যাঁ রে, এটা কি শুনলাম শামসুক নাকি তুলে নিয়ে গেছে? কারা যে অকাম করলো কিছুই বুঝতে পারছি না, খালি শুনলাম সাদা পোশাক পরা লোক এসে তুলে নিয়ে গেছে। ক্ষমতাসীন লোকের সাথে লড়বে গেলে তার পরিণাম এরকমই হয়। তবে শামসু হেডাম আছে, ওয়াক নিয়ে গেলে দমটা মুছে রাখা যাবে না, ওই বার হবে। দেখ বাবা, এত কথাবার্তা না করে দোকানটা বন্ধ করে চলে যায়, ডন এসে আবার আক্রমণ করতে পারে। গরিব মানুষ, এই দোকানই আমার শেষ সম্বল, এই দোকান যদি চলে যায় তাহলে আমি কি করে খামো? এসির দিকে ধাপগুলো লাগা, আমি ক্যাশে হিসাব করে উঠেছি। আচ্ছা ভাই, লাগাচ্ছি। গুরু, কাম তো খাম হয়ে গেছে। ক্যারেটেরা কি আছে? আর শামসুর নাম্বার বন্ধ কেশক, সে কখন থেকে ট্রায়াল করতেছি, ফোন ঢোকে না। ওর জন্য অনেকক্ষণ লাগাতে এটি অপেক্ষা করতেছি, কই আসে না তো এখনো। সাদা পোশাক পরে একদল লোক আসে ওস্তাদের তুলে নিয়ে গেছে, কুটিতে গেছে খবর পাচ্ছি না। কি তুই নিশ্চয় এটা ক্ষমতাসীন দলের চক্রান্ত। এটা তো দেখতেছি ক্ষমতার অপব্যবহার, নির্বাচনের আগে ইনকে চাল চালবি, আমি তো বুঝতেই পাইনি। আর সারাদিন থাকিস কোন দিবে? তোর ওস্তাদ টেকলাকলা ঘরে সাথে থাকবে না। এই যে একটা মুসিবত, দিনকে করে হোক শামসুক তাড়াতাড়ি লিয়ে আসা লাগবে, না হলে তো সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। গুরু, আপনি একটা ব্যবস্থা করেন, ওস্তাদের কিছু হলে ঘরে ঘরে কিন্তু আগুন জ্বলে দিমু। আমার মাথায় চুল কম, তাই আমার ধৈর্য কম।